কারণ দেখাচ্ছে আপনি কি এইভাবে মানুষকে মারবেন? আমরা তো গন্ডগোল করছি না, আমরা তো পরিষ্কার ভাবে বলছি। এখনো গাড়ি দিচ্ছে কেন দিচ্ছে? আমরা লোকালিটি বলে ধরা করে নিয়েছি, ওদের ধরে নিয়েছি। বাইরের লোকরা কত হেরাসমেন্ট হয় বাবুর জন্য দিচ্ছে না। বাবু গাড়ি দিচ্ছে না কেন? বাইরের লোক কত হেরাসমেন্ট হয় বাবু, গাড়ি দিচ্ছে না কেন? কেন গাড়ি দিবে না? ওরা যে টিকিট কেটেছে গাড়ি দেয়, গাড়ি দেয় আমাদের ওরা দিচ্ছে না। না আমি বলছি আপনি প্রশাসনের তরফ থেকে আছেন, ওদের জিজ্ঞাসা করুন আমাদের চালানটা ছিল কেন? আমাদের লোক এখনো ছেড়ে গেছে, কেন আসছেই না? কেন আসছে না? ওরে টাকা দিয়ে আমরা জোরে কথা বলছি, প্রশাসন বলবে সভাপতি কথা বলছে না। আমাদের চালানটা ছিল কেন? জবাব দাও। কেন ছিল? আমরা বাইরে ছেলে করুন একবার, আমরাও এই দাঁড়িয়ে ছেলে কে ছিল কেন? তোর ইউনিয়নের নেতা বলছে হাসপাতালে রাখো, হাসপাতালে গন্ডগোল হচ্ছে। আমার রোগী আমার রোগী আইসিইউতে দেখেন আইসিইউতে বের করেছি। এটা কি রোগী না? আমাদের মায়া নেই, অসুস্থ। একটা গন্ডগোল গেলে 1000 সমাধান হবে। এইটা চলে গেলে সমাধান আর হবে না। এই গাড়ি চলে গেলে আর সমাধান হবে না। বাইক থেকে ইউনিয়ন বাজি বাইরে থেকে অ্যাম্বুলেন্স আসতে দেয়নি, বাইরে থেকে অ্যাম্বুলেন্স ডেকেছিলাম, বাইরে থেকে ঢুকতে দেয়নি অ্যাম্বুলেন্স। 1 ঘন্টা 1.5 ঘন্টা যখন চপ্পল তোমরা গাড়ি বলছি তোমাদের পেশেন্টটাও তো আমাদের গাড়ি দিছেনি, এইটা গাড়ি তো আমরা গাড়ি দিছেন। চালানটা যাও গন্ডগোল লেগেছে, চালান কাটলে পরে চালান চির দিছে কেন? কাই কেন চির দেগা? ওই কাই পত্র মাগেগা কোন জোনাতে ছিড়ে দিবে? ওই জন্য তো স্যারকে বলছি আমরা কি বলবো, আপনারা বলুন। স্যার যদি জিজ্ঞাসা করেন ওরা বলবে এর চালানটা কেন ছিড়ে দিবে। দিদু তার দিদি অসুবিধা হচ্ছে সে বলে 1.5 ঘন্টা করছে, 1.5 ঘন্টা 2 ঘন্টা আমরা মিটিয়ে রেখেছি। 1.5 ঘন্টা করছে রোগী দিদি হয়, আপনার দিদি রোগী দিদি হয়। একটা রোগীর কাছে 5 মিনিট অনেক, 1 মিনিট অনেক। যদি 1.5 ঘন্টা রোগীটা থাকে ওখানে যে ড্রাইভার বিল করেছিল চালান কাট के हम टेबिल में আমার হাতে দাওনি তুমি, টেবিল আমার হাতে দাওনি তুমি। আরে তুমি দাঁড়িয়ে আছো, তুমি যদি না লিবে তার দায়ী আমি। তুমি হাতে দাও না, আমি কি করব বলো? তোমার পিছন পিছন কেটে দাওনি তুমি। আরে তুমি বলেছিলে ছেড়ে দিয়েছো, আমার কার্বনে ওরা ছেড়ে দিয়েছে বলে তুমি তো বললে। আমার যে পেশেন্ট যাবে আপনার সঙ্গে কথা হয়েছিল এটা তো কনফার্ম। আমি কি বললাম? আমার পেশেন্ট যে আপনার গাড়িতে যাবে এটা কথা হয়েছিল আপনার সঙ্গে, রিসিভ করা হয়েছিল এটা কনফার্ম করে তো লোকের সঙ্গে গাড়ির কথা বলে নিয়ে। সেটা আমি কথা বলিনি, আমি বলে দেই। তুমি তো আমাকে ডাইরেক্ট এসে বললো, আমি বলছি আমার আনোয়ার আমার জামাই, আমার রোগীর ব্যাপার বলো। আরে আমি বলছি তোমারই রোগী, আমারই লোক কল করছে, আরে ওর সঙ্গে কোনো কথা হয়নি। আমি আমার কোশ্চেন, ওই লোকটা কার আগে বলো তারপর আমি আমার পরিচিতি হতে পারে। ওই বাজি রেট টেটও করে নিয়েছে, জিজ্ঞাসা করো গাড়ির সঙ্গে রেট হয়েছে কিনা। কোনো রেট হয়নি, রেট জিজ্ঞাসা করা হয়েছে, রেট বলেছে। আমি সভাপতিকে বলে আমাকে 8000 টাকা সভাপতিকে বলে আবার তোমাকে ফোন করছিল না যে পেশেন্ট এখন বার করবে না, 8 ঘন্টা পরে বার করবে। কেন? আমি স্লিপ কেটেছি, আমি পেশেন্ট বের করব না। বললো কি বলো? আমি স্লিপ কেটেছি, আমি পেশেন্ট বের করব না। আরে সে না বলেছে কি কারণে? সে না বলেছে। তুই বল আমার ড্রাইভারি ব্যবসা ঠিক রাখতে হবে, এই জন্য আমি এই কথা মিথ্যা কথা বলছি। তুই তাহলে মিথ্যা কথা বললা? ও মিথ্যা কথা বললা? না না মিথ্যা কথা কি বললাম? কই স্লিপ কেটে আমি স্লিপ কেটে ওকে স্লিপ এইটা বল, চুপ করো। গাড়ি লাগা। তুমি টেবিলে পরে রেখে যাও, আমার হাতে দাওনি। এর সঙ্গে আগে কি কথা হয়েছিল ওইটা বলো। স্লিপ তো কাটা हुआ था। কার্বন কপি কাটা हुआ, কার্বনটা চলো দেখাও, কার্বন চলো চলো কার্বন দাও, না না গাড়ি খারাপ হয়ে গেছে আমাদের, ওখানে ইনভেস্ট হয়ে গেছে বলতে বিল ছিঁড়ে ফেলে দিয়েছি, ছিঁড়ে ফেলে দিয়েছি। আমরা যে 3 ঘন্টা হয়ে গেছিল বলতে বিল ছিঁড়ে ফেলে দিয়েছি, এ হয়নি আচ্ছা বলছে। কার্বন কপি আছে, কার্বনটা টাইম সিরিয়াল নাম্বার আছে তো, বেশি সিরিয়াল নাম্বার থাকে না। ধরো তাকে তুমি দাওনি, তুমি গাড়িটা কেন তুমি আটকালে বলো? গাড়ি তো নিব
এর কাছ থেকে নিব, গাড়ি স্লিপে কেটেছে, হ্যাঁ এর হাতে স্লিপ ধরা হয়েছে, বাস, এ আবার টেবিলে রেখে দিয়েছে। কথা বুঝি কেন টেবিলে রাখবে কেন বলো? বলো? তুমি টেবিলে রাখবে কেন? तुम रखोगे हाँ हैं? ठीक। हम लोग का बिल तब तक हाथ में दिया हुआ नहीं जब तक पेमेंट नहीं हुए। हाँ तो पेमेंट बात हो जो बिल- बात तो सुनो एक बात बिल कहे लेने दे से तो पूरा पेमेंट बात। देंगे। एमत की जी, हम हाँ, जितना द्वितीय बार बात होई जो दादा हमरा गाड़ी होगा नहीं। अरे हमरा तुम तो ऐसी शिकायत ऑफिस करते में हो, दिए। हम अभी गाड़ी रखते बाद क्या बात कर ले? अरे बिल अरे तो नहीं काटा उसको हुआ हम अभी नहीं काटना तुम्हारा रोक जाएगा गाड़ी अभी काटे रोक जाएगा गाड़ी कहाँ से लेगा? तुम बोलो बाहर से लेगा। अभी ओमिनी रिकॉर्डी रेडी करके भाग चल। ओमिनी करके थक जाते हैं। हमरा कहते हैं कि हमरा यूनियन का सेक्रेटरी को आधा घंटा आगे फोन एक तो मिनट गाड़ी लेके तुम अभी जरा काट के रख दियो यहाँ पर सिर्फ तो हम क्या करें? एक मिनट सुनो एक मिनट हम आगे में क्या है? कोई बोले ठीक है এই স্যারের গাড়ি ছাড়ছে না কি কারণে স্যার আমরা পেশেন্ট আটকাই না, আমাদের কথা শুনুন। আপনার কি অধিকার আছে বলুন, আপনারা কি জন্য আটকে রেখেছেন? আরে স্যার আমাদের তো স্লিপ প্রথমে করেছে, আমাদের পেশেন্ট নিয়ে যাবে, হ্যাঁ, স্লিপ কেটেছে, এরা এই গাড়িটা আমাদের পেশেন্ট নিয়ে যাবে, স্লিপ কেটেছে, ঠিক আছে। কাটার পরে আমরা রুগী আইসিইউ থেকে বের করে নিই, আচ্ছা, বের করার মধ্যে 1 ঘন্টা খানিক এই যাচ্ছে এই যাচ্ছে করছে। হঠাৎ দেখি আমরা ওদিক থেকে এদিকে এদিকে ওদিক, তারপরে এই গাড়িটা অন্য পেশেন্ট তুলে নিয়ে বসে আছে। আমরা কিরকম ভাই কিরকম করলি? আমাদের স্লিপ কেটে নিয়ে স্লিপ হাতে দিল না, কেটে নিল স্লিপ, বলছে টাকা দাও, ওই টাকা দিব না, আমরা রুগী আইসিইউ থেকে বের করে নিলাম, 1 ঘন্টা হয়ে গেল, টাকা দিব না। তারপরে আমাদের গাড়ি দেয়, আমাদের গাড়িও দেয়নি, 1.5 ঘন্টা হয়ে গেল। পেশেন্ট আমাদের আচ্ছা। আমার ভাই আটকাচ্ছে কে? কি কারণে আটকাচ্ছে? এদের গাড়ি দিতে বলুন, 1.5 ঘন্টা এখন আমাদের পেশেন্টটা আমাদের। এ পেশেন্টটা উনাদের, এ পেশেন্টটা উনাদের। সিরিপটা মোটামুটি ভাই বলে এবার টাটা তুমি এবার কাই গেল সিরিপ এবার বললাম তুই যখন এই গাড়িটা এখানে লাগিয়ে দিয়েছিস, আমাদের তো একটা গাড়ি দিবি, আমাদের একটু 1 ঘন্টা 1.5 ঘন্টা ফেলে দিবি। ভাই আগে রোগী ছাড়ো, রোগী ছাড়ো, তারপর আমাদের রোগীটা দেখুন স্যার, আমাদের রোগীটা দেখুন, আমাদের রোগী বলবে নাকি? হ্যাঁ, আমাদের রোগী বলুন, আমাদের রোগী দেখুন স্যার, আমাদেরটাও দেখুন, বাইরে বের করে আমাদের না এই থেকে ধুমধুমার পরিস্থিতি। এদের ইউনিয়ন থেকে দিচ্ছে না তো, 1.5 ঘন্টা এখানে গাড়ি লাগাইনি কোনো। 1 ঘন্টা করে 1 ঘন্টার উপরে টাকা দিব না, ওদেরকে টাকা দিব না, এইটা কি আগে ফার্স্ট ক্লিক করব? আমরা করে দেব। আমাদের ওরা ইউনিয়নবাজি করবে, আমাদের ভুল, ওরা ইউনিয়নবাজি করবে। ইউনিয়নে কোনো গাড়ি ছিল না, গাড়ি রেখেছে কেন এখন? ওইটা বের করে আমরা বাইরে থেকে গাড়ি রেখেছিলাম, আমরা বাইরে থেকে গাড়ি রেখেছিলাম, এটা ঢুকতে দিল না। বলুন স্যার আমরা কি করব? এক মিনিট রুকো স্যার বলুন তো একটা গরিব লোক তুমি যদি বলে ঠিক আছে তুমি আপনি গাড়ি ব্যবস্থা করতে পারবেন না, আপনি আপনি স্যার অপোজিট ডাক্তার কি করছেন? আমরা স্লিপ করেছিলাম, আমরা যখন বললাম যে তুই এই গাড়িটা এখানে লাগিয়েছিস কেন, আমাদের চালান ছেড়ে ফেলে দিয়েছি। এবার বলুন আমরা এমনিতে ক্ষোভ করছি, আমরা এমনিতে কেন ক্ষোভ করবো? সেও তো একটা রুগী, সেও তো আমার পেশেন্টের দেখবেন, চলুন আমার পেশেন্টের একটা গাড়ি দিতে বলুন, ওর সভাপতিকে বলুন। আরে স্যার, আরে আচ্ছা গাড়ি যাওয়ার কথা, ফটক যাওয়ার কথা, একজন দাঁড়িয়েছে গাড়িটা, এটা কম হয়ে যাচ্ছে আবার। এখন আর আমি যাবো কটক, ওখানে 1.5 ঘন্টা ওয়েট করতে, ইমার্জেন্সি। আমরা যখন এ থেকে বললাম স্লিপ করেছিস, গাড়ি গাড়ি গাড়ি
আপনাদের আর ইউনিয়নের কে আছে? ইউনিয়নের সেক্রেটারিকে ফোন করেছি, এতক্ষণ আসে, এতক্ষণ আসছে না স্যার। ও বলছে আমি কিছু জানি না। 1.5 ঘন্টা হয়ে গেছে, 1.5 ঘন্টা। এক ঘন্টা হয়ে গেল। নাম্বার নেবেন? ডাকছেন না, এ গাড়ি ছেড়ে দিচ্ছেন। আমার রুগী মরবে, ফাঁসলা হওয়ার পরে যাবে। ওদের ইউনিয়ন থেকে এখন অব্দি কেউ আসেনি। সব রোগী মরবে। 9434 যে স্লিপ কেটে সে তো 1464 জিজ্ঞেস করুন স্লিপ করে 97 আরে ভাই তুমি তো আর একটা গাড়ি ঠিক আছে কন্টাক্ট में लगाइयो बापी बापी खान में लगाइयो आदमी मेरा रोगी तो सभी का रोगी होगी भाई किसी की मां है किसी की बेटी है कि सबकी है रोगी সবার ঠিক আছে বাবা তুমি ফটোটা ফোন ছাড়ো সবার মা বেটি সবার কাছে আছে গাড়ি কোটা ব্যবস্থা হইছে দুটো আরো বলতে দুটো এই গাড়িটা এদের মধ্যে কোন একটা সমস্যা হইছে গাড়ি যাবে, এটা যাবে তমলুকের কোথায়, আমাদের গাড়ি যাবে কত? হ্যাঁ দুটো গাড়ি এইটা আমরা এই গাড়িটাকে বুক করেছি, রিসিভ করে নিয়েছি, ড্রাইভারকে জিজ্ঞেস করতে পারেন। নিজেদের লোক যাবো না কেন, গাড়ি তো এখন অব্দি দেয়নি তো এইটা তো পেলাম 1.5 ঘন্টা এবার কি 1.5 ঘন্টা হয়েছে এবার আপনাদের স্যার দুটো এসেছিলেন, স্যারকেও বলেছি 1 ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে, তারও এখন অব্দি কোনো ইনফরমেশন নেই। তা না আর একটা ইউনিয়নের সঙ্গে কোনো কথা বলেননি না, কি ব্যাপার? আর না হলে না, ইউনিয়নের সিদ্ধান্ত ইউনিয়ন বন্ধ থাকবে চিল্লাউনি ফোন বাইরের লোক এসে কত হ্যারাসমেন্ট হয়, আজকে এইটা না, হাজার হাজার লোক হ্যারাসমেন্ট হয়। তাহলে আপনারা একটা দিন আপনি একটা গাড়ি ইমিডিয়েট ব্যবস্থা করুন, এটা কটক যাবে গাড়ি আপনি ইমিডিয়েট এখন ব্যবস্থা করুন। হ্যাঁ ড্রাইভার আবার কতবার ফোন করলো, এখন অব্দি গাড়ি পাঠালো। রোগীটা একটু ছাড়া তো অবস্থা পরপর খারাপ ইয়াটে কতক্ষণ টাইম লাগবে বলুন, তাহলে আমি 10 মিনিট টাইম দিচ্ছি আপনাকে, 10 মিনিটের মধ্যে গাড়ি দেন। পেশেন্ট যাবে যেটা কটক যাবে, যেটা কটক যাবে সেটা আরেকটা গাড়ি তো ঠিক করা হবে। আরে আমরা তাহলে আছি গাড়ি ঠিক করবে, আপনি যেভাবে বলছেন এটাকে আটকে রাখবেন নাকি? আপনি কি বলতে চাইছেন? আপনি গাড়ি ছাড়ুন প্রশাসন তো আছে স্যার, আপনি অ্যাম্বুলেন্স ব্যবস্থা করার জন্য তো স্যার এসছে, তো একটা টাইমটা তো দাও, উনারা তো ঠিক করছে। আমার রুগী মরে যাবে, আইসিইউ থেকে বের করে রেখে দিয়েছি। আপনি ওদিকে চলুন আপনার ফাইনাল করা উচিত ছিল, ফাইনাল করে নিয়েছি তো। কাগজ হাতে নিয়ে কেন? ওরা তো ঠিক করছে, এখানে তো এত লোক আছে, সবাই আটকে রেখে লাভটা কি হবে? ঝামেলা কমবে? চিৎকার করলে হবে না, বন্ধ করুন তো স্যার। আরে ওইটাই তো অনুমতি দিয়েছি। এখানে ইউনিয়ন বন্ধ হয়ে গেলে সব ঠিক হবে, যে যার মতো অ্যাম্বুলেন্স আনবে। হয়ে গেছে, আমরা তো বাইরে থেকে ডেকেছিলাম সম্পত্তি ভাবে আগে আছে, বাইরের গাড়ি ঢুকতে দেয় না, গাড়ি আছে প্রাইভেট সম্পত্তি তো তাদের আমরা গাড়ি গাড়ি আছে। আনতে বলি এরা প্রাইভেট সম্পত্তি পাবে, এরা বাইরে থেকে গাড়ি ঢুকতে দেয় না। না এটা তো প্রাইভেট সম্পত্তি হবে, এরা বাইরে থেকে গাড়ি ঢুকতে দিবে না, নিজেরা গাড়িও দিবে না, প্রাইভেট সম্পত্তি পাবে না। একটা পেশেন্টের জন্য আরেকটা পেশেন্ট এরা আটকে রেখেছে। এবার এই গাড়ি নিয়ে সমস্যা, গাড়ি নিয়ে সমস্যা বলতে এরা স্লিপের নিয়ে একটা কি হয়েছে, প্রথমে একটা গাড়ি কেটেছে স্লিপ, তারপরে আবার কি বলছে যে এই গাড়িটা যে গাড়িটা স্লিপ কেটেছিল সে গাড়িটা চেঞ্জ হয়ে আরেকটা গাড়ি, পয়সা নিয়ে গন্ডগোল হয়েছে, কত কি রেট কি দিবে, তারপর গাড়ি দ্বারা দিচ্ছে না বলে আরেকটা গাড়ি কি ইউনিয়ন রয়েছে। এই ইউনিয়নের সমস্যাটা করছে তো ইউনিয়ন, পাবলিক আজকে মরছে এই ইউনিয়নের জন্য। একটা বাইরে থেকে গাড়ি ঢুকলে ওরা ঢুকতে দিবে না,
বেরোতে গেলে ওদের সব পারমিশন নিতে হবে। আপনি কি রুগী দেখাতে এসেছেন এখানে? আমি রুগী দেখাতে এসেছি। হ্যাঁ, এরকম পরিস্থিতি, যেটা চাইবে সেটা দিতে হবে। না দিলে ঢুকতে দিবে না, বদমাশি বুঝি, পাবলিক হ্যারাসমেন্ট হচ্ছে। হসপিটাল কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিচ্ছে? কোনো কিছু নিচ্ছে না, এটা দীর্ঘদিন ধরে চলছে। এটা ওরা কমিশন সিস্টেম মনে হয় ভিতরের দিকে আছে, সেই জন্য এরকম হচ্ছে। এটা আপনার নাম? আমার নাম রঞ্জিত কামিলা। বাড়ি কোথায় আপনার? ডিবিরপুর। এখানে আলোচনা হয়েছে, আর আছে এখনই আমরা পার্সোনাল একটা গাড়ি ডেকে কোর্টক পাঠিয়ে দিচ্ছি রোগীকে, ঠিক আছে? স্যার ও আছে, ইঞ্জিন এখানে নেই, ইঞ্জিনের ব্যাপারটা স্যার নেবেন বলেছেন। এখন আমরা তমলুক একটা গাড়ি পাঠিয়ে দিচ্ছি, আর একটা পার্সোনাল আমরা গাড়ি নিয়ে আসছি। এখানে ইউনিয়নটা কি, ইউনিয়নগুলো কি কি সমস্যা করে মূলত? ইউনিয়ন এখানকার গাড়ি 1000 টাকাতে 2000 টাকা দিলে গাড়ি যাবে, না তো যাবে না। একটা ধরো গরিব লোক ধরে খেটে খাচ্ছে, ধরো 200 টাকা ভাড়া, সেখানে তুমি যদি 500 টাকা দিতে চায় কি করে দিবে? ধরো অন্য জায়গা থেকে আমরা কি গাড়ি নিয়ে আসতে পারবো না? এখানে বলবে কি এখানে কোনো গাড়ি ঢুকবে না, কিসের জন্য ঢুকবে না? হসপিটাল কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিচ্ছে না? না, কোনো নিচ্ছে না তো, এখন পর্যন্ত তো নিচ্ছে না তো। আজকে মূলত সমস্যাটা কি হয়েছে? আজকে মূলত সমস্যা দুটা রোগী ছিল, একটা তমলুক যাবে, আইসিইউ রুম থেকে একটা কটকও যাবে। তো আমরা অ্যাম্বুলেন্স ঠিক করেছি। ইউনিয়ন এসে বললো কি এখানে গাড়ি তোমরা বাইরে গাড়ি ঢোকাতে পারবে না। এটা কিসের জন্য? ও, তার বাইরের গাড়ি যদি নাও ঢোকে তাহলে ইউনিয়ন কি গাড়ি দিল না, কি কারণে? এখনই তো দিচ্ছে না তো, ইউনিয়নকে ফোনেও তুলছে না। পুলিশ প্রশাসন এসেছেন, এখনো স্যারও আছেন, বললে কি তোমরা গাড়ি ঢুকাও, আমরা একটু আইন ব্যবস্থা নিচ্ছি। আজকে হয়তো পুলিশ এলো, গাড়ি ঢুকে গেল, আর অন্যদিন কি অন্য গাড়ি ঢুকতে পারবে? এবার ইউনিয়নের এখানে ও দাদাও আছে, ওনারা সব আছে। ইউনিয়ন কি থাকলে পাবলিকের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? না, ক্ষতি হচ্ছে তো। কেননা গাড়ি 1 টাকাতে তুমি 3 টাকা দিতে চাও, তো আমরা কি করে দিব? এবং সময় অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না। না, সময় পেলে তো তুমি 2 টাকা জায়গা 4 টাকা চাওছো। হ্যাঁ, আমরা ধরো যেখানে 2 টাকা পাবো আমরা নিয়ে আসবো। এখানে আমরা ইউনিয়নকে আমরা চিনি না, ঠিক আছে? হাসপাতাল আছে, সবাই নিয়ে গাড়ি নিয়ে আসবে, ঠিক আছে? সরকারি একটা হাসপাতাল আছে, বুঝতে পেরেছো? আমরা কেন তোমাদেরকে 500 টাকায় 200 টাকাতে 500 টাকা দিতে যাবো? দিদি আমরা একটা গাড়ি ঢুকে দেবে, বলবে কি এখানে গাড়ি দাঁড়াও, কিসের জন্য দাঁড়াবো? হ্যাঁ, আমরা খাটাবার গরিবের ছেলে, 500 600 টাকা 1000 টাকা কি করে দিব আমরা? দাদা আপনার নাম? আমার নাম শেখ পরেশ, বাড়ি মিরগোদা, দক্ষিণ বাজিয়া। যারা দূর দূরান্ত থেকে আমি দীঘা হচ্ছে পরিষেবা যারা দেয় তাদেরকে অ্যাম্বুলেন্স দেওয়া হয়। এরা ইঞ্জিনবাজি করবে, আমাদের বাইরে থেকে অ্যাম্বুলেন্স নিয়ে এলেও আমরা বের করতাম আইসিইউতে গাড়ি নিয়ে। তারপরে এখানে যারা উপস্থিত রয়েছে পরিবার যারা রয়েছে তারা কিন্তু এই ধরনের অভিযোগ করছে। এই অভিযোগে উত্তেজনা বাড়ে এবং এখানে থেকে উপস্থিত থাকা থানার পুলিশ বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে করানোর চেষ্টা করছে। এখানে থেকে মিরগোদা 40 কিলোমিটার, বুঝতে পেরেছো? ভাড়ার কি কত দিচ্ছে? 1200 টাকা। কি 40 কিলোমিটার কি 1200 টাকা হয় গরিবের জন্য? তাহলে কিসের জন্য অ্যাম্বুলেন্সটা আছে? তাহলে আমরা একটা কার করে নিব। অ্যাম্বুলেন্স ব্যবসা নামে নাকি লুট চালাচ্ছে এরা। কি চালাচ্ছে তারা জানে। বলে 1200 টাকা নিব, এখান থেকে মিরগোদা দক্ষিণ বাজিয়া। হ্যাঁ, বলে এখান থেকে 40 কিলোমিটার, বলছে 1200 টাকা নিব, 1300 টাকা নিব। কে বলছে দিদি রাত হয়ে যাবে, বলে 1500 টাকা কম যাবো না। তাহলে কি কথা? তো আমরা অত দূর থেকে কাঁথি দাঁড়ু আসছি, মানে কি আমরা তো ভাই গরিব লোক, কিসের জন্য এসছি? তাহলে আমাদের সেখান থেকে গাড়ি ভাড়া নিচ্ছে 700 টাকা 800 টাকা। তোমরা এখানে গাড়ি নিয়ে যাবে, বলে 1200 নিবে, 1500 টাকা নিব। কিসের জন্য নিবে? কাট